দাওয়াতের ভাষা হবে নরম, কর্কশ ভাষী হওয়া যাবে না। মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয়, বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে, জালেমের বিরুদ্ধে বলে, মুনাফিকদের বিরুদ্ধে বলে, আর মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন, তাদের প্রতি কঠোর হওয়া, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। কোথায়? সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাহরিম। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন। ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম, তাদের বিরুদ্ধে। তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন, তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার? আল্লাহ। ইবনে মাজাহ, কোন কিতাব? 45 নম্বর হাদিসের বর্ণনা। এবার হাদিসটা বলি, বলার পর আপনারা মিলাবেন। আমাদের শাইখুল হাদিস সাহেবের সন্তান যে ভাষণ দেয়, ভাষণ মিলে কিনা দেখেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা। কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন নবীর চোখগুলা লাল হয়ে যেত। চোখ কি হতো? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হতো? তাহলে চোখ কি হইতো? আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গাদাবুহু, নবীর রাগ খুব বেড়ে যাইত। কি হতো? তাহলে রাগ বাড়া, চোখ লাল হওয়া, আওয়াজ উঁচু হওয়া, কি আসেনি হাদিসে? এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নিবেন যে আমার বিরোধিতাটা সঠিক কিনা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গাদাবুহু, প্রচন্ড রাগ বেড়ে যাইত নবীর। কান্নাহু মুনযিরু জাইশিন, যেন নবী কোন দলকে সতর্ক করতেছে, সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে। এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন নবী, আওয়াজ উঁচু হয়ে যেত। তাহলে ক্ষেত্র বিশেষ আওয়াজ উঁচু করা, চোখ লাল করা, গলার রগ ফুলে যাওয়া, এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই? তাহলে আবার বলছি, 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া, 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া, 4 নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে। এর অনুমতি কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুইনা বিরোধিতা করার তৌফিক দান করে না। এই জন্য আমি তারে দেখতে পারি না বলে বিরোধিতা করা, এরকম মানসিকতা বর্জন করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল। আপনি যারা দেখতে পারবেন না হ্যাঁ সব, মানে হ্যাঁ সঠিক বললেও ভুল বলবে, উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো, মানে হ্যাঁ সব ভুল, এরকম। তো এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না, আমি ভুল জানতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার আলোচনা। 6, দাওয়াতের ফজিলত। দাওয়াতের 1 নম্বর ফজিলত, যারা দাওয়াত দিবে আল্লাহ কোরআনে তাদেরকে সফল বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম।
তিন গুণ থাকলে সফল। কয় গুণ? বলেন, কল্যাণের পথে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তাহলে সফল হওয়া যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে তিন গুণ নিজের মধ্যে আনবো। কল্যাণের পথে আহ্বান করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, যিনি দাওয়াত দেয় তার দাওয়াতের এই কথাগুলা পৃথিবীর শ্রেষ্ঠ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, 24 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ আহ্বানকারী কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে শ্রেষ্ঠ আহ্বানকারী কারা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানের একটা আহ্বান হয়ে যায়। এই জন্য আজানটা বিশুদ্ধ হবে শিখা একটু মসজিদে গিয়ে মাঝে মাঝে চান্স নিবেন, আজানের চান্স নিবেন। আবার মুয়াজ্জিন সাহেবকে বললেন না, হুজুর আপনি খালি ফজিলত কামাই করবেন, আমাদেরকেও দেন। আগে আপনি বিশুদ্ধ শিখতে হবে, এরপর গিয়ে আপনিও চান্স নিবেন। তো এটাও আপনার শ্রেষ্ঠ আহ্বান। আর এই যে কল্যাণের পথে ডাকা, এই যে কোরআনের কথা বলা, আমার পরে অনেক উলামা একরাম কথা বলবেন, এটাও কল্যাণের প্রতি আহ্বান, এটাও দাওয়াত। এই কোরআন সুন্নাহর আহ্বানগুলোও শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়েছে। 3 নাম্বার ফজিলত, এটা একটু আমার সাথে বললে মনে থাকবে। বলেন, আমি যাকে দাওয়াত দিব তিনি যদি ওই কাজ করেন, তার কাজের ফলাফল আল্লাহ তাকে দিবেন। তার ফলাফল না কমিয়ে ওই পরিমাণ ফলাফল, ওই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ প্রতিদান আল্লাহ আমাকেও দিবেন। সুবহানাল্লাহ। আর সুন্দরভাবে বুঝাইলে বুঝবেন। আমি আপনাদেরকে বললাম, ভাই আপনারা দাওয়াত দিয়েন, তো বললেন ঠিক আছে। ঘটনাচক্রে আমার এই কথায় কয়েকজন আগামীকাল থেকে আপনারা কিছু মানুষকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছেন। আপনারা যতজন দাওয়াতটা দিবেন এই পরিমাণ লোকের সওয়াব আপনারাও পাবেন, আল্লাহ আপনাদের সওয়াব না কাইটা আমাকেও দিবেন। এই জন্য আপনারা দাওয়াত দিয়েন না, কারণ এত সওয়াব যদি আল্লাহ আমার দেয় আপনারা টেনশন না দিবে। আমার জন্য সওয়াব দরকার আসেনি। আল্লাহর রাস্তায় একটু দাওয়াতের কাজ করবেন, হ্যাঁ, সৎ কাজের আদেশ করবেন, কল্যাণের প্রতি ডাকবেন। আর আমার কথায় যে কয়জন অনুপ্রাণিত হয়ে নতুন করে কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ আমাকেও সওয়াব দান করবেন। সহিহ মুসলিমের বর্ণনা 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর আপনাদের যে উস্তাদ নিয়ে সারাক্ষণ ঘুরেন যেটা, ওইটা অনুযায়ী 6697 এই হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعا لا ينقص ذلك من أجورهم شيئا। যে ব্যক্তি কাউকে হেদায়েতের প্রতি আহ্বান করলো, তার আহ্বানে যতজন সাড়া দিবে ওই পরিমাণ মানুষ যারা তার কথার অনুসরণ করলো তাদেরকে যে সওয়াব আল্লাহ দান করবেন, তাদের সওয়াব না কেটে আল্লাহ আহ্বানকারীকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এবার কি বলে দেখেন, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। কোন ব্যক্তি কাউকে যদি পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যতদিন এই গুনাহের কাজটা করবে এই গুনাহের কাজের গুনাহগুলা যিনি গুনাহের দিকে দাওয়াত দিছে তার আমলনামায়ও চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে যে সিনেমা হল চালু করে আপনার, এই জন্য আমার সাথে বলেন, আমরা কখনো স্বপ্নেও যেন খারাপ কাজের আবিষ্কারক না হই। আমার মাধ্যমে যেন কোনো খারাপ কাজের সূচনা না হয়।
আল্লাহ যেন আমার মাধ্যমে ভালো কাজের সূচনা করেন। তাহলে দেখেন কত মানুষ খারাপ কাজের সূচনা করে, খারাপ কাজের সূচনা করে প্রতি বছর হজ করতেছে, আবার পেপারেও দেয় এটা আমার 41তম, এটা আমার 43তম, এটা আমার 45তম, তাই না? আল্লাহ হেফাজত করেন। আর একটা হাদিস দেখেন, একটা ভালো কাজ করবেন আপনি, এই মুহূর্তে একটা গাড়ি দরকার। তো আমি বললাম আপনি যান না, একটা টান দিয়ে ওই হুজুরে নিয়ে আসেন, এবার আমার পরে আলোচক আসবে অনেকে। তো আমি বললাম যে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেবের একজনে গিয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে নিয়ে আসেন, এটা এই কথাটা আমি বললাম কয়েকজনকে, আপনাদের একজন। তো আপনি বললেন হুজুর আমার কাছে মোটরসাইকেল নাই। তো আমি বললাম ও আপনি কাজ করেন, অমুকের কাছে গিয়ে মোটরসাইকেলটা চান, আমার কথা বললেই দিয়ে দিবে। তো আপনি অমুকের কাছে গিয়ে মোটরসাইকেল নিলেন, নেওয়ার পর ওই একটু দূরে জ্যামে পড়ছে হুজুরে, ওখান থেকে গিয়ে তাকে আপনি মোটরসাইকেলে রিসিভ করে নিয়ে আসলেন, আর তিনি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনাইছে। আমি কি মোটরসাইকেল দিতে পারছি? আমি শুধু রাস্তা দেখাই দিছি না? তিনি মোটরসাইকেল দিলেন, আরেকজন তাকে রিসিভ করে আনলেন, তিনি কোরআন হাদিসের বয়ান করলেন, সবগুলা সওয়াব আল্লাহ আমাকেও দান করবেন। আমি রাস্তা দেখাই দিছি। দলিল আবু দাউদ 5139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, একদম আমি যে মোটরসাইকেল বলছি খারাপ বলি নাই, ওই যুগের বাহন ঘোড়া। তো এই যুগে নবীজির কাছে গিয়ে বলতেছে হুজুর ইন্নী উবদিআ ফাহমিলনি, হুজুর আমার বাহন নাই, একটা বাহনের ব্যবস্থা করে দেন। فقال رسول الله صلى الله عليه وسلم لا أجد ما أحملك عليه, তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে বাহন নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাআল্লাহু আইয়াহমিলাকা, এক কাজ করো তুমি অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। একটু বুঝেন। আবার বলতেছি, নবীজি বাহন দিতে পারলেন না, নবী বললেন অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তো সাহাবী তার কাছে গেলেন, বাহনের ব্যবস্থা করে দিলেন। বাহন নিয়ে নবীর কাছে আসছে, আসার পর বলে হুজুর আপনি বলছেন তিনি আমাকে বাহন দিছে। নবীজি বললেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু উজুরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে কল্যাণের রাস্তা দেখায় দেয়, এই রাস্তা দেখানোর পর যতগুলা সওয়াব ওই জায়গায় হলো, এই সওয়াবগুলা কল্যাণের পথে যিনি রাস্তাটা দেখায় দিলেন, আল্লাহ তাকেও সওয়াব দান করবেন।